হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস। আজকে অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমরা বেসিক্যালি যেটা শুরু করবো সেটা হচ্ছে ক্লাস 9-এর আমরা ফার্স্ট থেকে শুরু করবো। ক্লাস 9-এর ভিডিও আমাদের এমনিতেই কম আছে, তো আমরা ক্লাস 9টা থেকে শুরু করবো। তো ক্লাস 9-এর প্রথমে যে পার্টটা আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটা স্কিপ করে, বাস্তব সংখ্যাটা যেহেতু বেসিক্যালি খুব একটা কিছু বোঝার নেই, খুব সোজা চ্যাপ্টার। আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে সূচকের চ্যাপ্টার, আজকে আমরা সেখান থেকে বুঝবো, ঠিক আছে? তো সূচক জিনিসটা কি তার আগে বুঝতে গেলে এখানে দুটো অঙ্ক করা আছে। আগে আমরা কিছু ফর্মুলাগুলো শিখবো, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা ক্লাস 7-এ 8-এ শিখেছো মোটামুটি, আমি তার আগে দেখিয়ে দিচ্ছি। কারণ সূচক বুঝতে গেলে কিন্তু ওই ফর্মুলাগুলো লাগবে। বেসিক্যালি ক্লাস 7-এ ছিল, দেখবে তোমাদের ক্লাস 7-এ দেখবে তোমাদের সূচক কিন্তু চ্যাপ্টারটা ছিল। তো বেশি অঙ্ক ছিল না, দুটো মাত্র চ্যাপ্টার ছিল, সেখান থেকে অল্প কিছু শিখেছিল। তো সেই থিওরিটা এখানে কিন্তু কাজে লাগবে। তো এখানে কতগুলো জিনিস আমি দেখাচ্ছি রুল। ধরো এক্স টু দি পাওয়ার 5 এর সঙ্গে এক্স টু দি পাওয়ার 3 গুণ করতে হবে, ঠিক আছে? এক্স এর মাথায় 5 আছে, আর গুণ দিয়ে এক্স এর মাথায় 3 আছে। তো যদি এরকম দুটো জিনিস থাকে, সেম জিনিস, এটা অনেকে জানো, অনেক ইজি আছে, কিন্তু এটার রেসপেক্ট যখন একটু কঠিন হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা কঠিন, তখন কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো দুটো জিনিস একই আছে, এক্স এক্স, আমি লিখবো কি একটাই এক্স লিখবো, আর পাওয়ারটা যেটা আছে 5 আছে এটাকে প্লাস করে দেবো, কিন্তু 8 হচ্ছে। তো সূচকের একটা নিয়ম কি, যদি সেম জিনিস মাল্টিপ্লাই আকারে থাকে, অনেকগুলো থাকতে পারে, অসুবিধা নেই কিছু, তখন কি হয় পাওয়ারটা প্লাস হয়ে যাবে। ধরো আমি লিখলাম এখানে এক্স স্কোয়ার, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ, এতগুলো লিখছি, সবই তো এক্স আছে, তাহলে এক্স কিন্তু একবারই লিখবো। পাওয়ারগুলো কত কত আছে, 3 আর 2 5, 9, 5 5 10 আর 14, সবগুলোকে যোগ করলে কত হচ্ছে 14 আসছে। তো এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো হবে। এটা গেল গুণের নিয়ম, মানে গুণ থাকলে বা মাল্টিপ্লাই আকারে থাকলে কি করব, আরেকটা থাকে ভাগের নিয়ম। ধরো ভাগ আছে, একই জিনিস, ধরো ভাগ আছে, তখন কি হয় পাওয়ারটা এক্স কিন্তু একবারই বসবে, পাওয়ারটা কিন্তু মাইনাস হয়ে যাবে। যেমন গুণের বেলায় পাওয়ারটা কি হয়েছে, যোগ হয়েছে, ভাগের বেলায় পাওয়ারটা মাইনাস হয়েছে। এবারে এটা শুধুমাত্র এক্স বলে না, যদি অন্য কিছু থাকে, ধরো এখানে অন্য কিছু আছে, ধরো 3 আছে, মাথায় 3 আছে, আবার 3 এখানে 2 আছে, তাহলে একই জিনিস 3 হবে, আর মাথায় 5 থেকে 2 যোগ করলে কত 3 হয়। নিচের জিনিসটা কিন্তু যেরকম আছে সেরকম বসে যাবে, ঠিক আছে? আবার ধরো এরকম আছে 3, এরকম আছে, তো একটাই 3 লিখবো। আমার যতগুলো 3 থাকবে না কেন লিখতে হবে কিন্তু একটাই 3, আর পাওয়ারটা যোগ করলে হবে 12। তো এইভাবে কিন্তু আমার অঙ্কগুলো হবে। তো এইখানে যে অঙ্কগুলো করেছি ওটার রেসপেক্টিভ করা আছে, আমি আবার বলে দিচ্ছি। এক্সারসাইজ 2 এর প্রথম অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে এরকম টাইপের আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে ধরো রুট এক্স, বা অন্য কিছু যাই থাকুক, রুট 2 থাকুক, 5 থাকুক, যাই থাকুক না, যদি রুট থাকে জিনিসটাকে লিখতে হয় যেমন এক্স টু দি পাওয়ার 1/2, বা ধরো রুট 2 আছে, লিখতে হয় 2 টু দি পাওয়ার 1/2। তার মানে কথাটা হচ্ছে কি, রুট থাকলে পাওয়ারটা কি হয়ে যায় 1/2 হয়ে যায়, রুট থাকবে। যদি কিউব রুট থাকে, এটা বলে কিউব রুট, মানে রুটের বাইরে 3 আছে, তখন কি হবে এক্স টু দি পাওয়ার 1/3 হয়ে যায়, এক্স এর মাথায় হয়ে যাবে 1/3। তো এইভাবে জিনিসটা চলবে, প্রসেসটা এইভাবেই চলে। যত থাকবে সেটা পাওয়ারে 1/2 হয়ে যাবে, শুধুমাত্র ওই জিনিসটা 1/2 হবে, হ্যাঁ 1/2 না হলে কিন্তু ভুল, আমাকে 1/2 করতে হবে, 1/2, 1/3, 1/4, এইভাবে হবে পাওয়ার। তো এই গেল কয়েকটা ফর্মুলা, আরো আছে, আরো 2-4টা আছে, দেখে নাও, একসঙ্গে লিখে দিই। আরেকটা মেন যেটা এখানে একটা আছে, অঙ্কটার মধ্যে আছে তাই দেখাচ্ছি। ধরো এরকম আছে 2 টু দি পাওয়ার, ধরো এরকমই আছে x টু দি পাওয়ার -2, x এর মধ্যে পাওয়ারটা হচ্ছে মাইনাস আছে, আমি লিখতে পারি 1/x²। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, যদি পাওয়ারে কোনো জিনিস মাইনাস থাকে, পাওয়ারটা মাইনাস আছে, তখন 1/, যদি সেটাকে লিখি পাওয়ারটা মাইনাস দেবো না, মানে 1/, লিখবো, আর এই জিনিসটাকে যেরকম আছে সবই লিখবো, মাইনাস দেবো না। দেখো এখানে অঙ্ক অ্যান্সার বেরিয়েছে, এখানে অঙ্ক অ্যান্সার এরকম বেরিয়েছে 2 টু দি পাওয়ার -9/2, এক না 2 টু দি পাওয়ার -9/2। তাই এটাকে লেখা যায়, এটা তো অসুবিধা নেই, এটাকে ঘুরিয়ে লিখতে পারি কিভাবে, 1/2 টু দি পাওয়ার 9/2, সেম জিনিস, এটা লিখতেও ঠিক, এটা লিখতেও ঠিক, যেটা কিছু লিখতে পারো। তাহলে মাইনাসটা ছিল পাওয়ার, আমি 1/, করে দিয়েছি,
তাহলে 1/4 মানে এই যে জিনিসটা আছে গোটা জিনিসটাই হচ্ছে আমার কি নিচে চলে আসবে, 1 এর নিচে আসলে আর মাইনাসটা আছে, এটা মাইনাসটা থাকবে না, মাইনাসটা পুরোপুরি অফ। ঠিক আছে, তো এই গেল এর মেইন কয়েকটা রুল, এর বেশি কিছু লাগবে না, দুটো লাগবে সেটা তোমরা নিজেই বুঝতে পারবে দেখলে অঙ্কটা দেখলে। এবার দেখো ডাইরেক্ট অঙ্কতে আসছি, 2 এর এক্সারসাইজ 2 এর অঙ্কগুলো একের দেখা একের অঙ্কটা দেখো এরকম টাইপের জিনিস আছে। এই যে এখানে রুটের বাইরে কত 5 আছে, ভেতরে 8 আছে, ওরকম টাইপ পাওয়ারটা কি হয়ে যাবে 1/5 হয়ে যাবে। 8 লিখেছি, পাওয়ারটা কত গেল 1/5, মানে এক্ষুনি বলেছিলাম যে 4 থাকবে 1/4, 3 থাকবে 1/3, রুট থাকবে 1/2, তাহলে 5 আছে মানে 1/5 ইনটু 5/2 অলরেডি আগে থেকে ছিল, 5/2 অলরেডি আগে থেকে ছিল, তো যে ছিল তাকে লিখতেই হবে, তাকে তো আমি অড করতে পারি না, তো যে ছিল সে থাকবে, ইনটু দিয়ে 5/2 থাকছে, আর 16 যেরকম আছে এটা থাকছে, -3/2 এটা যেরকম আছে সেরকম থাকছে। এবারে আসল কথা যেটা হচ্ছে সূচকের যে অঙ্কগুলো করবে সেখানে পাওয়ার যেটা আছে শুধুমাত্র তাই লসও করবে। ঠিক আছে, পাওয়ার দেখো, সরি আমি ভুল বললাম, পাওয়ারটা লসও হবে না, নিচেরটা লসও করতে হবে, নিচের মানে এখানে 8 আছে, 8 তো 8টা লসও করতে পারি, 8টাকে এলসিএম করতে পারি, 8টাকে এলসিএম করলে পেয়ে যাবো, 8টা এলসিএম যদি করি আমরা তাহলে 2 4 8, 2 2 4, তাহলে 3টে 2 পাচ্ছি, তাহলে মানে কি 2 কিউব, আবার 16ও আছে, 16 এলসিএম করলে তাই একই 4টে 2 পাবো, দেখো 1 2 3 4টে 2 পাচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 4 आंसर আসছে। ঠিক আছে, তাহলে এই 8টাকে লিখতে পারি আমরা 2 কিউব হয়ে গেল, ইনটু দিয়ে এটা 5 5 কেটে গেছে, 1/2 পড়ে আছে, 1/2 যেরকম পড়ে আছে সেটা থাকবে, আবার 16টাও লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইনটু দিয়ে -3/2 আগে থেকে ছিল যেরকম সেরকম থাকছে, এখানে 2 আর 4 কাটাকুটি করলে 2 2 যা 4 হয়, কাটাকুটি করে দিলাম। আচ্ছা এবারে এটা গুণ করতে হবে, 3 1 3 আর নিচে 2 থাকছে, এটা সিম্পল আর কিছু না, এখানে কাটাকুটি এত হচ্ছে না, তাহলে গুণ করে দেবো, যেরকম গুণ হয় সেরকম গুণ করছি, এটা 2 থাকলো, এখানে 3 2 যা হয়ে গেল 6, আর মাইনাস একটা আছে তাহলে মাইনাসটা বসে গেল। এবার দেখো আগেরটার মতন সেই দেখেছিলাম যেটা, দেখো একই জিনিস আছে 2 আর 2, তাহলে 2 আর 2 একই জিনিস, মাঝখানে কি আছে গুণ চিহ্ন, তাহলে একই জিনিস যদি গুণ থাকে পাওয়ারটা কি হয় প্লাস হয়, কিন্তু এখানে মাইনাস চিহ্ন যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে কি হবে মাইনাস হবে, কেন, কারণ ধরো আমি প্লাস বসালাম, তো প্লাসে মাইনাস আলটিমেটলি তো মাইনাসই হবে, আমি ডাইরেক্ট এখানে দেখাই নি, ডাইরেক্ট দেখাচ্ছি। ঠিক আছে, তাই জন্য এটা যেরকম আছে বসলাম, মানে দুটো 2 আছে একটা 2 বসলাম, পাওয়ার আছে 3/2 বসালাম, আর -6 যেরকম আছে বসে দিলাম, মাইনাসটা বসালাম কেন, ভাববে হয়তো ভাগে থাকলে মাইনাস হয়, আমি বলেছিলাম যে ভাগ থাকলে মাইনাস করতে হবে পাওয়ারটা, তো গুণ আছে মাইনাসটা করেছি কেন, কারণ মাইনাস চিহ্ন আছে, চিহ্ন তো মাইনাস আছে, তো ওইটাই বসাবো, ওই জন্য -6 বসাবো। এবার এটা তো যেরকম হয় ভগ্নাংশের যোগ্য জানলেই হয়, +5 এর জিনিস করবে জিনিস, নিচে যেমন 2 আছে 2 থাকলো, 3 যেরকম আছে থাকলো, এই 2 আর 6 কি হয়ে গুণ করতে হয়, কারণ 6 এর নিচে কিছু নেই, কারণ 1 আছে, তাহলে 6 আর 2, 6 2 কত 12, তাহলে 3 থেকে 12 বিয়োগ করলে কত -9, আচ্ছা 3 থেকে ছোট থেকে বড় বিয়োগ করছি কিন্তু এটা খেয়াল রাখতে হবে, তো ছোট থেকে বড় বিয়োগ করলে কিন্তু মাইনাস সামনে আসবে, তাহলে -9/2 হবে, 9টা উপরে হবে, তাই ফার্স্ট অঙ্কটা ইজি আছে, খুব কঠিন কিছু না, কিন্তু একটু বুঝতে হবে, যে বুঝতে পারলো বোঝারও কিছু নেই, মোটামুটি এই ফর্মুলাগুলো কিছু নেই, ইজি প্র্যাকটিস যারা আছে, যারা ক্লাস 7 এ ভালো শিখেছো সূচকটা, তারা কিন্তু ভালো করতে হবে, মানে একটা অঙ্ক দেখে দিলে নিজেরাই কিন্তু বাকিগুলো করতে হবে। দেখো একই জিনিস করা আছে, পরের অঙ্ক 125 আছে, 125 লসও করলে কি পাবো 5 দিয়ে করতে হবে, যদি লাস্টে 5 আছে তো 5 দিয়ে লসও করলে 5 কিউব হবে, 5কে 3 বার গুণ করো দেখবে 5 5 25, 25 5 125, তাহলে 5 কিউব, আর -2 আগে থেকে ছিল যেরকম -2 আর থেকে যাচ্ছে গুণ দিয়ে, আবার 16 এর লসও করেছিলাম একটু আগে, 4টে 2 পেয়েছি 2 টু দি পাওয়ার 4 ওটা রেখেছি, আর -3/2 আগে থেকে ছিল, -3/2 আগে থেকে ছিল ওটাও রেখেছি, আর বাইরে একটা -1/6 আছে, এটা যেটা হচ্ছে সেটা থাকবে, এখন কোনো কাজ করবো না, কাটাকুটি হচ্ছে 2 2 4, এটা হচ্ছে না 3 2 6 বসলো, এখানে 3 2 6 হয়েছে, মাইনাসটা আছে মাইনাস বলছে, এটা মাইনাস আছে মাইনাস বলছে, বাইরে আছে -1/6, এটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে আছে, কিন্তু তো ব্র্যাকেটের বাইরে আছে মানে পাওয়ারটা কিন্তু দুজনের মাথাতেই আছে, কারণ যেহেতু ব্র্যাকেটের বাইরে দেওয়া আছে মানে এই একটা ঘরে বন্ধ করে বাইরে তালা মারা আছে, তাহলে ঘরে দুজনই আছে, কিন্তু তালাটা কিন্তু একজনকে মারেনি, তালাটা কিন্তু দুজনেই মারা আছে, তাহলে দুজনকে মারা আছে মানে দুজনের পাওয়ারটাই কিন্তু এটা বসবে, তাহলে 5 মাইনাস লিখলো, 5 এর মাথায় -6 গুণ দিয়ে যেরকম পাওয়ারটা আছে লিখে দিল, আবার গুণ দিয়ে মাঝখানে বসলো 2,
পাওয়ার যেরকম আছে গুণ দিয়ে -1/6 বসে গেল। দেখো 6 6 কেটে যাচ্ছে, এখানে 6 কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 1 যেরকম আছে বসে গেল, এখানে মাইনাস মাইনাস প্লাস বসে গেল। তাহলে 5 টু আমাদের অ্যান্সার কত? 10। এটা কিন্তু আগেরটা থেকে অনেক সোজা। এখানে আবার ফার্স্ট অঙ্কটা কঠিন দিয়েছে, সেকেন্ড অঙ্কটা সোজা দিয়েছে, মানে এরকম টাইপের অঙ্ক করেছে। তো যাই হোক, সুযোগটা অনেক বড় চ্যাপ্টার, এক দুটো অঙ্ক হলো। তারপরটা দেখো কি বলছে। 3 থেকে যে অঙ্কটা আছে, 3 থেকে অঙ্কটা দেখো কি বলেছে, দেওয়া রয়েছে এটা 3 থেকে অঙ্কতে। আমাদের কি করতে হবে, আগেরটা দিয়ে বললাম এক্ষুনি, যে আমাদের নিচে যে নাম্বারটা আছে, নিচে যেটা আছে পাওয়ার নয়, কিন্তু ভালো করে বুঝবে, নিচে যেটা আছে যদি সেটাকে এলসিএম করা যায় তো সেটাকে এলসিএম করতে হবে। উপরেরটা কিন্তু কখনো এলসিএম করতে যাবে না। উপরের নাম্বারটা মানে পাওয়ারে যেটা আছে সেটা যদি এলসিএম করা যায়ও, সেটা কিন্তু এলসিএম হবে না, বারবার বলছি। তার মানে দেখো নিচের যেটা আছে 4, 4টা এলসিএম করতে পারবো না। 4 এলসিএম করলে 2 স্কয়ার হচ্ছে, 2 স্কয়ার গুণ হচ্ছে 1/3 যেরকম আছে থাকলো, ইনটু দিয়ে এটা যেরকম আছে, এটা তো কিছু চেঞ্জ হবে না, এটা যেরকম আছে বসে থাকবে। এখানে 9 আছে, 9 এর এলসিএম করলে 3 স্কয়ার, তো 3 স্কয়ার লিখেছি, ইনটু দিয়ে 1/4 যেরকম আছে সেরকম লিখেছি। এটা কাট আউট হচ্ছে 2 2 4, কাট আউট হয়ে 1/2 আসছে। এবার এখানে 2 থাকছে, এখানে 2 1 2 আর নিচে 3 থাকছে 2/3, আর এখানে ব্র্যাকেটটা তুলে দিয়েছি, ব্র্যাকেটের কোনো দরকার নেই এখানে, ঠিক আছে। আর বাদ বাকি যেটা হয় সেটা লিখেছি, ব্র্যাকেটটা ছেড়ে তোমরা লিখতে পারো, অসুবিধা নেই। ব্র্যাকেট উঠে গেছে এখানে। এবার দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে যেহেতু গুণ আছে তাহলে কি পাওয়ারটা যোগ হবে, তাহলে 2/3 প্লাস 1/3 পাওয়ারটা যোগ হচ্ছে। আর এখানে দেখো ভাগ আছে, তাহলে ভাগ থাকলে কি পাওয়ারটা আমাদের মাইনাস করতে হবে, তাহলে 1/2 মাইনাস 1/2, 1/2 থেকে 1/2টা মাইনাস করতে হবে। এবারে যদি এক জিনিস মাইনাস করি তাহলে কি হয়ে যাবে, পাওয়ার 0 হয়ে গেল, তাহলে 1/2 আর 1/2 যদি মাইনাস করি তাহলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে 3/0, মানে আরেকটা জিনিস বলা হয়নি যে কোনো কিছু মাথায় যদি 0 হয়, যদি পাওয়ার 0 হয় তাহলে কিন্তু সেটা 1 হয়। তোমরা ক্লাস 7এও শিখেছো যে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তখন সেটা হয়ে যাবে তো 1। সেটা যা কিছু হতে পারে, 3 না হয় 4 হতে পারে, x হতে পারে, y হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, যাই হোক না কেন, যদি হচ্ছে পাওয়ার 0 তারপরে অ্যান্সার হচ্ছে 1। এখানে এলসিএম করলে হচ্ছে 3 3 3 হবে, এখানে 2 আর 1 প্লাস করলে 3 হবে, তাহলে 3 3 কেটে গেলে 3 1 3, তার মানে 2 আনসার আসছে, 2 আসছে, আর এখানে 1 ইনটু করলে 2 1 2 আসছে। এরপরে যে অঙ্কটা আছে সেটা একটু লেন্দি আছে, আমি এখানে করিনি, পরেরটা করেছি, 2 এর জায়গায় 2 এরটা করেছি, ঠিক আছে। যেগুলো স্কিপ হচ্ছে সেগুলো অসুবিধা নেই, আমি আবার করবো, পরে দেখে নেবে। 2 এর জায়গায় 2 টা দেখো কি বলছে, এটা দেওয়া হচ্ছে 5x টু দি পাওয়ার -5 3/2, এটা দেওয়া হচ্ছে, এটা খুব ইজি। পাওয়ার তো দেওয়াই রয়েছে, তা পাওয়ার দেওয়া রয়েছে মানে কি পাওয়ারগুলোকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, পাওয়ারটাকে গুণ করে দিতে হবে। তাহলে যেরকম আছে -5 বসালাম, গুণ চিহ্ন দিয়ে 2/3 বসালাম, গুণ চিহ্ন দিয়ে আবার -3/10 যেরকম আছে বসিয়ে দিলাম, দিয়ে সব কাটাকুটি হয়ে গেল, 3 3 কেটে গেল, 2 5 10 5 5 কেটে গেল, তাহলে অ্যান্সার কিন্তু সব কেটে গেছে। তাহলে অ্যান্সার কত পড়ে আছে, কত উপরে শুধু 1 পড়ে আছে, তাহলে x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে x। আচ্ছা 2 এর জায়গায় 4টা দাও, কি বলেছে, 2 এর জায়গায় 4টা দেওয়া হয়েছে, এটা কিন্তু সেই ফার্স্ট অঙ্কের মতো, মানে 1 নম্বর অঙ্কের মতো। এখানে কিউব রুট আছে আর পাওয়ার -2 আছে, তার মানে কিউব রুট আছে মানে এটা লিখতে পারি 1/3, এই যে লিখেছি a টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। আর -2টা কোথায় গেল, -2 যেন মানে সেটা তো বসবেই, কারণ ওটা তো পাওয়ার আগে থেকে ছিল, তো যে ছিল তাকে তো বাদ দিতে পারবো না, সেটাকে গুণ চিহ্ন দিয়ে পাশে বসতে হবে, সেটা কিন্তু পাওয়ারেই বসবে, যেহেতু পাওয়ার ছিল এটা, তো পাওয়ারেই কিন্তু বসবে, মানে মাথাতেই বসবে। এখানে শুধু বি আছে একটা, তার মানে বি এর মানে 1 আছে, কিছু নেই মানে তো 1 তো থাকবেই, কিছু নেই মানে কিন্তু আবার শূন্য ভেবে নিও না, কিছু নেই মানে কিন্তু এটা 1 থাকবে, ঠিক আছে। তাহলে 1 আছে, এটাও সেই একই বি লিখবো, 1/3 লিখেছি, আগে -2 লিখে নিচ্ছি, এটা যেটা খুশি আগে লিখতে পারো, কোনো ম্যাটার না। 1/3 আগে লেখা যায়, -2 আগে লেখা যায়, তো কিউব রুট মানে 1/3 আর -2 আগে লিখেছিল, তো ওটা গুণ করতে হচ্ছে। সি আছে, এখানে সি মানে 1 আছে, এখানে 3, সি লিখেছি 1/3, কিউব রুট আছে আর -2 যেরকম আছে গুণ থাকলো a টু দি পাওয়ার 1। এবার আমরা কি করব, এখানে একটা a আছে, এখানে একটা a আছে, এখানে দুটো c আছে, দুটো b আছে, আমার সবগুলোকে একসঙ্গে টানতে হবে, মানে ছয় লিখে একজন আরেকজনের পাশে থাকে, মানে দুটো a এক জায়গায় নেই, দেখো এখানে একটা a ওখানে একটা a, তাহলে এইগুলোকে একসঙ্গে নিচ্ছি। আর এখানে দেখো সবাইতে কিন্তু মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে, এটা ডট আছে মানে কিন্তু গুণ চিহ্ন, ঠিক আছে। তাহলে এই a টু দি পাওয়ার 1টাকে সামনে নিয়ে আসছি, আর তারপরে এটা গুণ করলে যেরকম হচ্ছে 2 1 2/3 -2/3, আবার b এখানে 1 আছে, এটা আছে, c যেটা আছে
পাওয়ারটা শুধু গুণ করে দিচ্ছি, -2 1 -2 আর নিচে 3 থাকছে। এবার তাহলে আমাদের সুবিধা কি, আমাদের কি হলো, দুটো এই পাশাপাশি এসে গেল। তো দুটো এই পাশাপাশি এসে গেছে মানে মাঝখানে কি আছে, গুণ চিহ্ন। তাহলে সেম জিনিস যদি গুণ থাকে তাহলে কি হয়, পাওয়ার যোগ হয়। যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে মাইনাস করছি কত, 2/3, 1 - 2/3 হচ্ছে। এখানে বি একটাই বসলো, এখানে 1 - 2/3, আবার সি বসলো 1 - 2/3 হয়ে গেল। তাহলে এবার এটা এ থাকলে এ আছে, এ থাকলো, এলসিএম করলে নিচে 3 থাকবে, 3 1 যা কত হবে, 3 হবে, -2 থাকছে। এখানে 3 1 3 -2, নিচে কিন্তু এলসিএম 3 হবে, নিচে এলসিএম কিন্তু পাল্টাচ্ছে না। তো সবাই দেখো একই জিনিস হচ্ছে, 3/2 - 3, 3/2 - 3, তাহলে 3/2 করলে 3 - 2 করলে 1, তাহলে সবারই প্রত্যেকেরই মাথায় দেখো a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার 1/3, b টু দি পাওয়ার 1/3, c টু দি পাওয়ার 1/3, তাহলে প্রত্যেকের মাথায় যদি 1/3 আছে তাহলে আমি লিখতে পারি যে abc হোল টু দি পাওয়ার 1/3, কারণ সবার মাথায় তো 1/3 আছে। ঠিক আছে, তাহলে এই গেল অঙ্ক আমাদের। এর পরেরটা দেখো, পরের যেটা স্কিপ করেছি আমি সেটা দেখাচ্ছি, সেই পার্টটা স্কিপ করেছিলাম। আমাদের যেটা স্কিপ হয়েছিল 2 এর দাগের ব্র্যাকেটটা, 2 এর দাগের 1, 2 এর দাগের 6, ওইগুলো দেখে নাও। ওইগুলো কি হয়েছে, 2 এর দাগের 1 অঙ্কটা আছে, এখন একটু লেন্থি অঙ্ক, একটু ভালো করে বুঝতে হবে। আর একটা জিনিস আমি বলেছিলাম প্রথমে যে ফর্মুলা লিখেছিলাম সেখানে একটা জিনিস বলেছিলাম যে যদি পাওয়ারটা যদি মাইনাস থাকে তাহলে সেটা 1/, হয়ে যায়, অন্য করলে কি হয়, পাওয়ারটা প্লাস হয়ে যায়। আচ্ছা ধরো এইভাবে আছে 2/3, পাওয়ারটা আছে -2 বা -3, যা কিছু যেটা আছে, এইটাকে কি করবো, এরকম থাকে 1/, করবো। তো 1/, করলে আমাদের আলটিমেটলি যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এইটা, জাস্ট উল্টো দেবো আমরা, 2/3 ছিল এটাকে দিব 3/2, তাহলেই পাওয়ারটা হয়ে যাবে প্লাস। এটা কেন দেখালাম, এটা কিন্তু এখানে আছে যেহেতু এই অঙ্কের মধ্যে পড়বে, তাই জন্য জিনিসটা দেখে দিলাম। যদি এরকম বাই করে থাকে, পাওয়ার মাইনাস থাকে, তো আমরা জাস্ট ওটাকে উল্টে দেবো, উল্টে দিলেই হচ্ছে পাওয়ারটা কি হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তো দেখো এখানে অঙ্কটা আছে, এটা আমরা এটাকে লিখেছি ভাগ আছে যেহেতু, তো ভাগ করে আমরা নিচে বাইটা লিখতে পারি, 8a³ উপরে থাকছে আর নিচে 27 x টু দি পাওয়ার -3 নিচে থাকছে। পাওয়ার যেটা আছে 2/3 থাকবে, এখানেও সেম জিনিস 64a³ নিচে 27 x টু দি পাওয়ার -3 থাকলে -2/3 পাওয়ার যেটা আছে থাকছে থাকলো। এবারে এই দেখো এখানে নিচে x টু দি পাওয়ার -3 আছে, তাহলে x টু দি পাওয়ার -3 নিচে আছে, ওটাকে আমি উপরে তুলতেই পারি, নিচ থেকে উপরে তোলা মানে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে -3টা ছিল, এখানে দেখো পরের লাইনে কি করেছি, এক্সটাকে উপরে তুলে দিয়েছি, তার মানে এই যে পোরশনটা ছিল, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমি যদি উপরে তুলে দিই, x টু দি পাওয়ার -3 উপরে তুলে গেলে এটা x³ হয়ে যাবে, -3 চলে গেল। এখানে পয়েন্টটাও সেম করেছি, এক্সটাকে -3টাকে উপরে তুলে দিয়েছি, x³ হয়ে গেছে। আর দেখো বাদবাকি যা ছিল পুরো সেম আছে, কিন্তু কিছু চেঞ্জ করিনি। বাদবাকি উপরে যা ছিল, নিচে 27 ছিল, 27 ছিল, ওগুলো সব যেরকম আছে সেরকমই রেখেছি, কিছু চেঞ্জ করিনি। শুধু চেঞ্জ করলাম কোনটা, এই x টু দি পাওয়ার -3টাকে উপরে তুলেছি, আর কিছু হয়নি। এবারে তাহলে কি হচ্ছে, এই জিনিসটা আসছে। এবার একটা জিনিস আমি একটু স্টেপ জাম্প করেছি, নাহলে অনেকটা ভালো বড় হতো। অনেকটা স্টেপ জাম্প করা আছে এখানে, যেখানে 8 হচ্ছে কি, 8 এর এলসিএম করলে কত পাবো, 2³ পাবো, মানে 3টে 2 পাবো। 8 এর এলসিএম করলে পাবো 3টে 2, এখানে a ও 3টে আছে, x ও 3টে আছে। আবার দেখো 27 এর এলসিএম করলে পাবো 3টে 3, 3³ তাহলে দেখো সবার মাথাতেই 3 আছে, প্রত্যেকটার মাথাতেই 3 আছে। এখানে যদি বলি 8 তাহলে 2³ a মতো তো 3 আছে, x মতো তো 3 আছে, আবার 27 কে ভাঙলেও 3³ হতো। ওটাকে না করে আমি কি করেছি, তাই জন্য কি করেছি, 2ax/3 করেছি আর বাইরে 3 করেছি। এটা যদি ওখানে না বুঝতে পারো, এখানে জিনিসটা দেখে নাও একবার, বলে দিচ্ছি। এই জায়গাটা ব্যাপারটা হচ্ছে অনেক রকম। আগে একটা অঙ্ক বললাম যে একটা ঘরে সবাইকে দেখে বাইরে তালা মারা আছে, তাহলে তালাটা সবাই কি মারা আছে, তো জিনিসটা একটা এরকম 8 ছিল, 8 মানে 2³ আবার a³ আবার x³, আবার নিচে 27 আছে, তার মাত্র 3³ তো প্রত্যেকের মাত্র তো 3 আছে। আমি এই জন্য কি করেছি, এখানে 3 গুলোকে ক্যান্সেল করেছি, প্রথম 3 ক্যান্সেল, সব কোনো 3 নেই, বাইরে আছে 3, তার মানে ব্যাপারটা একই হয়ে যাবে যে প্রত্যেকের মধ্যে কিন্তু 3 আছে। দেখো এটাই করেছি, বাইরে 3 লিখেছি, আর 2/3 আগে থেকে ছিল, 2/3 লিখেছি, এখানে 3 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে হোল স্কয়ারটা পড়ে আছে। এখানেও দেখো সেম জিনিসই হয়েছে, শুধু পাওয়ারটা ছিল মাইনাসে। একটু আগে দেখাচ্ছিলাম যে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমি কি করবো, উল্টে দেবো, নিচেরটা দেখো উল্টে গেছে, উপরে এসেছে, উপরটা নিচে এসেছে, পাওয়ারটা হয়ে গেছে মাইনাস ছিল, মাইনাসটা সরে গিয়ে 2/3 জাস্ট নর্মাল এসেছে। এবার একইভাবে 27 হচ্ছে একই 3 এর কিউব, 64টা হচ্ছে 4 এর কিউব, a হচ্ছে a³ x হচ্ছে x, তো এটাও দেখো বাইরে একই রকম হচ্ছে। তো আমি 3 বারবার না লিখে 3 এর কিউব করলে 27,
64 হচ্ছে 4 এর কিউব, a কিউব তো এর মাঝে থাকলো, x কিউব থাকলো, তাহলে 3/4x রেখে বাইরে 3 লিখে দিলাম, তার মানে হচ্ছে প্রত্যেক মাঝে 3 আছে। আবার 2/3 আগে কিছু 3 কেটে গেল, তাহলে 2 পড়ে থাকছে। এবার এখানে হোল স্কয়ার করলে কি যাচ্ছে, 2 স্কয়ার করলে 4, 2 স্কয়ার করলে 4, a স্কয়ার করলে a স্কয়ার, x স্কয়ার করলে x স্কয়ার, এটা আসছে। আর 3 স্কয়ার করলে 9, আবার গুণ চিহ্ন দিয়ে 3 স্কয়ার করলে 9, 4x হোল স্কয়ার, তাহলে 4 4 16 হবে, আর a স্কয়ার x স্কয়ার বসে গেল। এখানে 9 9 কেটে গেল, x a স্কয়ার x স্কয়ার, a স্কয়ার কেটে গেল, আর 4 4 16 হবে, তাহলে 4টা আমাদের নিচে আছে, নিচে বসলো, আর উপরে আমাদের কিছু নেই মানে 1 থেকে গেল, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/4। তো এটা কিন্তু আমি অনেক আরো ছোট শর্টে করা যায়, কিন্তু বেশি শর্টে করতে গেলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে, আমি এই জন্য একটু লেন্দি করেছি। আরো লেন্দি করা যায়, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমি কিন্তু অনেকটা স্টেপ জাম দিয়েছি এখানে, এই লাইনগুলোতে আরো একটু স্টেপ দেখানো যায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই আমরা কিন্তু এখানে একটা কঠিন অঙ্ক আবার প্র্যাকটিস করতে হবে। এরপরটা দেখো 2 এর দাগে 6 যেটা বলেছে, যেটা ইজি আছে, আগেরটা অঙ্ক না, অনেক ইজি। এখানে 9 এর এলসিএম করেছি 3 স্কয়ার, -3 যেরকম ছিল রেখে দিয়েছি। 16 এর এলসিএম করলে 2 টু দি পাওয়ার 4 হবে, গুণ দিয়ে 1/4 যেরকম আছে রেখেছি। 6 এর এলসিএম করলে কত হবে, 6 এর এলসিএম করলে দুটো জিনিস হবে, 3 আর 2, তাহলে 2 × 3 করেছি, আর -2 যেরকম ছিল পাওয়ার রেখেছি। আচ্ছা, এখানে 1/27 ছিল, 27টা তো 3 এর কিউব হয়, তাহলে 1/3 রেখে বাইরে 3 লিখেছি। আর 1 এর কিউব করলে 1ই হবে, আর 3 এর কিউব করলে 27, আর গুণ দিয়ে -4/3 যেরকম ছিল রেখেছি। এখানে 3 3 কেটে গেছে, -4 পড়ে আছে। আচ্ছা, এখানে 1/3 -4 আছে, মানে ব্যাপারটা এরকম ছেড়ে রয়েছে 1/3 টু দি পাওয়ার -4। তো আমি কি বলছিলাম, ঘোরাতে হবে, 3 ওপরে 1 নিচে, এবার 1 নিচে লেখা তো মানেই হয় না, নিচে কিছু লেখা নেই মানে তো 1ই হয়ে যাচ্ছে, তার মানে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, ওই জন্য জায়গায় হচ্ছে 3 টু দি পাওয়ার 4। আর এখানে 3 আর 2 দুজনের মধ্যে -2 ছিল, তো যেটাকে আমি এর উপরে তুলে দিই, আমি এটা কোথায় ছিল, দাগের নিচে আছে, তো দাগের নিচে আছে মানে ভাগে আছে, কিন্তু উপরে তুলে দিলে তাহলে কি হয়ে যাবে, -2টা থাকবে না, তাই জন্য দেখো 3 শুধু 2, আবার গুণ দিয়ে 2 মাথায় শুধু 2 দিয়েছি, মাইনাসটা নেই কিন্তু, ঠিক আছে। এখানে 3 টু 6 হয়ে যাচ্ছে, এখানে 2 কেটে গেলে একটা 1 আছে, আর এগুলো যেরকম আছে সেরকম পড়ে আছে। এবার দেখবো যে 3 কোথায় কোথায় আছে, 3 এখানে একটা আছে, পাওয়ার হচ্ছে -6, এখানে একটা আছে +2, আর একটা আছে প্লাস, আর একটা আছে 4, তাহলে এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তিনটে 3 আছে, তাহলে তিনটে 3 থাকলেও যদি যতই 3 থাকলো না, 10টা 3 থাকলেও কি হবে, আমার কিন্তু বসবে একটাই 3, তো 3 একটাই বসবে, আর পাওয়ারটা কি হয়ে গেল -6 +4, ওই কি পাওয়ারটা প্লাস হবে। তারপরে 2 ও দেখো দুবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, তো একইভাবে 2 একবার লিখবো, আর 1 আর 2 প্লাস করে দেবো, 2 আর 1 3, এখানে -6, 4 আর 2 প্লাস করে 6, -6 প্লাস কেটে গেল মানে 0, আর কোনো কিছুর মাথায় 0 হলে মানে সেটা কত 1 হবে, তাহলে 3 টু 0 মানে কত 1, আর 2 কিউব করলে কত হবে, এখানে 2 আর 1 3 হয়েছে, তাহলে 2 কিউব মানে 8, তাহলে 8 1 8, এই গেল অঙ্ক, ঠিক আছে। এরপর দিয়ে যত অঙ্ক যাবে তত কিন্তু একটু হলো হার্ড হওয়া শুরু করবে, কারণ প্রথমের দিকে অঙ্কগুলো কত ইজি, মানে অত হার্ড হয় না, কঠিন হয় না, কিন্তু লাস্টের দিকে অঙ্ক কিন্তু একটু হার্ড হবে। তো অনেকটা বড় চ্যাপ্টার, একসঙ্গে পুরো কিন্তু করা সম্ভব, যতটা বন্ধু হলো ততটা প্র্যাকটিস করো। এর পরবর্তী পার্ট আমি আবার পরের ভিডিওতে নিয়ে আসবো। আজ তোমাদের এখানে শেষ করলাম, যে যে অঙ্কগুলো হলো এর মধ্যে কিন্তু এইগুলো একটু বড় বড় অঙ্ক আছে, লাস্টের দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো বাই বাই, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুড নাইট।